হরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে তৈরি হয়েছে নতুন সংকট। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খেলেন চীন। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে যুদ্ধবিরতির উপর জোর দিল বেজিং। প্রশ্ন হচ্ছে, চীনের এই বার্তা কি পরিস্থিতি শান্ত করবে পারবে, নাকি আরো বড় সংঘাতের দিকে এগাচ্ছে বিশ্ব? বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। হরমুজ ইস্যুতে চীনের হস্তক্ষেপে যুদ্ধবিরতির আহ্বান, উত্তেজনা কমবে নাকি বাড়বে, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বে। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী, যেখানে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই নৌপথে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সবচেয়ে জরুরি হলো যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধান। তিনি আরো বলেন, সব পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পরিস্থিতি আরো জটিল করে তোলে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে কোনো ধরনের সংঘাত হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। এদিকে চীন স্পষ্ট করেছে, এই সংকট নিরসনে তারা ঘটনামূলক ভূমিকা রাখতে প্রস্তুত এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন চীন। আমরা যদি পয়েন্ট আকারে দেখি তাহলে বোঝা যায়, চীন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন বেজিং এবং চীন গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। কিন্তু সারা বিশ্বে কি তা রাজি নয় কিনা? বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে তেলের দাম বাড়বে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দেবে। বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর এর বড় প্রভাবের মুখে পড়তে পারে। আপনার কি মনে হয়, চীনের এই আহ্বান কি উত্তেজনা কমাবে নাকি বাড়াবে, করতে পারবে কি না? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেটটি পেতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলে সর্বাধিক আন্তর্জাতিক বাংলা খবর আপলোড দিয়ে থাকি। তাই সবার আগে বাংলা আপডেট আন্তর্জাতিক খবর পেতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।